যে একটু বলেন, আমরা তো প্রতীক বরাদ্দ পেয়েছেন, কি বলবেন, আমরা কিভাবে আমাদের আমি আজকে তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচন কমিশন থেকে আমরা প্রতীক বরাদ্দ পেলাম। আমরা এই প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। হাটাজারির এবং বাজিতাংশীদের সর্বসাধারণের প্রতি আমার বিনয়ের সাথে আহ্বান থাকবে, হাটাজারির মানুষ যাতে আমাকে 2014 সালে নিরঙ্কুশ ভোটে বিজয় দান করে। আমি হাটাজারির মানুষের কোনো খেয়ানত করি নাই। হাটাজারির প্রান্তিক জনগণের মানুষের উন্নয়ন কল্প আমি ভূমিকা রেখেছি। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন যে আগামী 12 ফেব্রুয়ারি 26 অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনের আমাকে একজন আলেমে দ্বীন হিসাবে বেছে নেবেন। আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি ইনশাল্লাহ হাটাজারির এই যে সন্ত্রাস, সাদাবাজ, পেশি শক্তি এবং মাদকাসক্তিকে নির্মূল করব। হাটাজারির বাজারের যানজট সহ সর্বক্ষেত্রে আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম যে উম্মার সর্বক্ষেত্রে পাশে থেকে মানুষকে একটি নিরাপদ নাগরিক হিসেবে আমার এলাকায় বাস করবে, উন্নয়নের কাজ করব এই প্রত্যাশা রাখি। সাথে সাথে হাটাজারির মানুষ, বাইজিতের মানুষ যাতে করে 12 তারিখ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গিয়ে তারা ভোট প্রদান করতে পারে। যদি তারা ভোট প্রদান করতে পারে, 10 দলীয় জোট থেকে আমি মনোনীত হয়েছি। আমার প্রতীক হচ্ছে রিক্সা। আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা সারা দেশে 10 দলীয় জোটকে এদেশের মানুষ বেছে নেবে। যে এই দেশের 10 দলীয় জোটের মধ্যে 10টি শরিক দলের মধ্যে ইসলামী দল এবং নতুন প্রজন্ম যারা রয়েছে, এনসিপি সহ, এলডিপি সহ অন্যান্য সমস্ত দল এখানে আমাদের সাথে রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে, সবাইকে নিয়ে একটি নতুন এবং সুন্দর বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি মৌলানা নাসির উদ্দিন মনির। আমার আসন হচ্ছে চট্টগ্রাম 5 হাটাজারি বাজিতাংশী। যে আরেকটা বিষয় বলবেন কিনা, আপনি আমরা আসনে কোনো নিরাপত্তাহীনতা বা অন্য কিছু এরকম কিছু আছে কিনা? আমার আসনে আমার কিছু নেতা কর্মীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এটা আমি উপলব্ধি করতে পারছি। আমি যেহেতু 2বার ইলেকশন করেছি হাটাজারিতে, সেজন্য আমি এ ধরনের হুমকিকে পরোয়া করি না। আমি আরশওয়ালা খোদার উপর ভরসা রেখে আমি এগিয়ে যাব। বিজয় এবং পরাজয় আল্লাহর হাতের উপর আমি ছেড়ে দেবো। কোনো পেশি শক্তির কাছে আমি নত হব না। ইনশাআল্লাহ। ধন্যবাদ।